আমার ছেলের স্কুলের ফার্স্ট ডে ছিল 14ই জানুয়ারি 2025। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন তার পাপা বাসায় থাকতে পারে নাই। আমরা দুজনেই খুব বেশি এক্সাইটেড ছিলাম যে তাফিফকে নিয়ে দুইজন একসাথে স্কুলে যাব, কিন্তু কি আর করার, কপালে আসলে ছিল না। তো এদিকে আমার ছেলেটা প্রথমে ঘুম থেকেই উঠতে চাচ্ছিল না, পরবর্তীতে মাশাল্লাহ সে রেডি হয়ে গিয়েছে অ্যান্ড সে এখন স্কুলে যাবে। তো আমাদের সকালে লিফট বন্ধ ছিল, যেহেতু আমরা সকালে বের হয়েছি, তো আমরা সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো সে আমাকে বলতেছে, মাম্মাম তাড়াতাড়ি চলো, স্কুলে যেতে হবে। তো মাশাল্লাহ মাশাল্লাহ বলতে ভুলবেন না, আমার ছেলেটা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। এটা ভাবতেও কেমন জানি একটা ফিলিংস কাজ করছে। আমি এতদিন পর্যন্ত বুঝি নাই, কিন্তু স্কুলে দেওয়ার পর কেন জানি না আমার খুব বেশি খারাপ লাগতেছে। জানি না এটা আসলে কেমন একটা ফিলিংস। তারপরে সে তার ক্লাসরুমে তাকে ঢুকিয়ে দিলাম। এই ভিডিওটা করে দিয়েছিল নুসরাত। তো আগের দিন রাতে আমি নুসরাত খাদিজার কাছে শেয়ার করেছিলাম যে তাফিফের বাবা বাসায় নেই। তো ওরা বলতেছিল আমরাই যাবো। খাদিজা আসতে পারে নাই, একটা প্রবলেমের কারণে নুসরাত এসেছিল। তাফিফকে দিয়ে আমরা প্রায় আধা ঘন্টা ওখানে ছিলাম। তারপরে আমরা প্ল্যান করলাম পানশিতে যাব। সেখানে গিয়ে আমরা পরোটা খাইলাম আর খিচুড়ি খাইলাম। খেয়ে দিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি আবার তাফিফের স্কুলে। তো তাফিফকে গিয়ে রিসিভ করলাম অ্যান্ড সে মাশাআল্লাহ অনেক খুশি। তাকে এই কার্ডটা দিয়ে ওয়েলকাম করা হয়েছে অ্যান্ড সে এখানে এসে আমাকে ফান করে দেখাচ্ছে যে মাম্মাম আমার অনেক ভালো লেগেছে, আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। তারপর ওর কিছু পিকচার তুললাম, ভিডিও করে রাখলাম। বেসিক্যালি এটা হয়তো বা কন্টেন্ট প্রত্যেক দিন করা হবে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে এই স্মৃতিটা আমাদের কাছে থাক। আমি ব্লগটা এডিট করে দিতেও চাই নাই, পরে ভাবলাম না, এটা আসলে এডিট করে দিয়ে রাখা দরকার। এটা আমার থেকে যাবে। তাফিফ যখন বড় হবে সে দেখবে তার মাম্মাম তাকে স্কুলে নিয়ে গিয়েছিল, সে কত ছোট ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, সে যেন মানুষের মতো মানুষ হয়, ভালো মনের মানুষ হয়। আমি সব সময় সবাইকে এটা কথাই বলি যে আমার বাচ্চার জন্য এটাই দোয়া করবেন। আসলে বর্তমান যুগে মন মানসিকতা মানুষের একেবারেই ভালো নেই। সবাই শুধু স্বার্থ খুঁজে, স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। মানে মানুষ এত স্বার্থবাদী হয়ে গেছে। যাই হোক, একটা ভালো মনের মানুষ খুবই দরকার। তারপরে আমরা বিকেলবেলা আবার বের হয়েছিলাম, বিকজ আমরা গিয়েছিলাম একটু ওয়াফেলোতে। যেহেতু তাফিফের পাপা বাসায় ছিল না, দ্যাটস ওয়াই আমরা একটু নিজের মতো করে টাইম কাটাচ্ছিলাম। অ্যান্ড এখানে খাদিজা আসে, তো খাদিজা এই ফুলটা নিয়ে এসেছিলো, এটা দিয়ে কিছু পিকচার তুলতেছিলাম। তারপরে আমরা হলো যে মোমো খাই। এই মোমোটা ওনাদের এত মজা এত মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। প্রাইসটা এই মুহূর্তে ভুলে গিয়েছি, হয়তো বা 200 অথবা 210 হবে। মিট বক্সটাও তাদের খুবই মজা, সেটা আবার নাগা দিয়েছিল। তারপরে চলে গেলাম রেইজনে। রেইজনে চলতেছে আপ টু 70% পর্যন্ত ডিসকাউন্ট। বেশিরভাগ প্রোডাক্টের উপরেই ছিল 50 আর 70, 60 এমন ছিল। এই গাউনটা মনে হয় 50% ডিসকাউন্টে মনে হয় 550 টাকা আসবে। তো সবাই রেজনে গিয়ে ঘুরে আসতে পারেন। রেজনের লোকেশন সিলেট কুমারপাড়া সেন্টার পয়েন্টের ঠিক সেকেন্ড ফ্লোরে, বায়োজনের অপোজিট সাইড। এই ছিল আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।